হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিডিও 24 টিউবের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একটা ব্লগ স্পট অ্যাকাউন্ট, অর্থাৎ একটা ব্লগার অ্যাকাউন্ট কীভাবে আপনারা ক্রিয়েট করবেন এবং ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে আপনাদের যে বিভিন্ন ব্লগিং করে আপনারা কীভাবে এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। আর হচ্ছে আপনার যদি কোনো প্রয়োজন পড়ে রিলেটেড নিশ দিয়ে কোনো ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারবেন কীভাবে খুব সহজেই আমি এখন আপনাদের দেখাবো আর কি। তো আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই অবশ্যই অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক কীভাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করব। প্রথমে আমাদের যা লাগবে সেটা হচ্ছে একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে। অবশ্যই জিমেল অ্যাকাউন্টে দিয়ে আমাদের লগ ইন করা লাগবে। যে ব্রাউজারে আমরা কাজ করবো সেই ব্রাউজারে আমরা লগ ইন করে রাখবো আর কি। তো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট রাখার পর, লগ ইন করে রাখার পর আমরা এখান থেকে জাস্ট লিখবো blogger.com। ব্লগার, শুধু ব্লগার লিখলে হবে, blogger.com। blogger.com-এ ফার্স্টে যে এখানে আসছে সুন্দর দেখেন, blogger.com ক্রিয়েট এ ইউনিক অ্যান্ড বিউটিফুল ব্লগ, ইটস ইজি। আচ্ছা, এখান থেকে আমি ক্লিক করে দিয়ে দেবো। ক্লিক করার পর আমার যে ইন্টারফেসটা আসবে সেটা হচ্ছে এইখানে। তো এখানে আসার পর আমি এখান থেকে দেখুন, আমি এখান থেকে ক্রিয়েট ইউর ব্লগ এখানে ক্লিক করতে পারি। এখানে ক্লিক করে দিয়ে দিলাম। তো দেওয়ার পর অথবা এখান থেকে সাইন আপ করে দিতে পারি। হ্যাঁ, তো আমি এখান থেকে জাস্ট সিম্পলি ক্রিয়েট ইউর ব্লগ দিয়ে দিলাম। আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আমাদের খুব সহজ ওয়েতে। দেখুন আমার এই জিমেল দিয়ে আমি লগ ইন করতেছি, সাইন আপ করতেছি আর কি। জিমেল দিয়ে দেওয়ার পর আপনার এখানে ভেরিফিকেশনের জন্য জাস্ট পাসওয়ার্ডটা দেওয়া লাগবে। সিম্পলি পাসওয়ার্ডটা দিয়ে নেক্সটে দেওয়া লাগবে। হ্যাঁ, নেক্সটে দেওয়ার পর অলরেডি চলে যাচ্ছে অন্য একটা পৃষ্ঠায় পাঠানো হচ্ছে, blogger.com। হ্যাঁ, এইখানে এখন দেখুন আপনি যে নিশ নিয়ে যে বিষয়ে আপনি ব্লগিং করবেন সেখানে আপনার এখানে দেওয়া লাগবে। এখানে দেওয়া আছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে। আপনি এখান থেকে জাস্ট নিচের দিকে গিয়ে আপনার যে ব্লগ লিখবেন সেই ব্লগের সাইডে আপনার চুজ করবেন, নেম একটা চুজ করবেন। তো আমি জাস্ট চুজ করলাম 𝐼𝐷𝐾24। তো বন্ধুরা এখানে যে নামটা দিবেন, নামটা দেওয়ার পর এরকম আসবে যে আমি দিচ্ছি এখানে 𝐼𝐷𝐾24 পর আসবে blogspot.com। দেখুন কীভাবে আসে নামটা, আমি দেখাই আমাদের এখানে। সর্বোচ্চ আপনি 100 ক্যারেক্টার দিতে পারবেন। আচ্ছা, 𝐼𝐷 দিয়ে দিচ্ছি আমি ওখানে। আমি প্রিভিয়াসে যাই, আমি একটু এইখানের নামটা একটু বড় করে দিয়ে দিই, 𝐼𝐷𝐾24। আচ্ছা, দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম নেক্সটে দেওয়ার পর আমি অ্যাড্রেসটা আমার কীরকম হবে আমি এখানে সেখানে দিয়ে দেবো অ্যাড্রেসটা। যেমন ITCRE24.blogspot.com। আমার এই নামটা অ্যাভেলেবল নাই, যেহেতু আমি এখানে কী করবো, ITCR24 আগে আমি বিডি দিয়ে দেবো। ITCR সরি, এই নামটা নেই, ITCR24 ইটস নট অ্যাভেলেবল। আচ্ছা, আমি তাহলে বিডিটা পরে দিয়ে দেখি। আপনার নামটা দিয়ে দেখবেন, দেখেন এটা অ্যাভেলেবেল আছে অলরেডি, ITCR24BD.blogspot.com এরকম আসবে আমার অ্যাড্রেসটা, যেটা হবে কি ওয়ার্ডটা। তো আমি এখানে নেক্সট করে দিয়ে দিলাম। নেক্সট দেওয়ার পর তারপর এখানে আপনি ডিসপ্লে নেম দিয়ে দেবেন। আপনার উপরে ডিসপ্লে নেম কী দেখাবে, ডিসপ্লে নেম দিয়ে দেবেন। আমি যেহেতু ITCR24 BD, আচ্ছা ITCR24 শুরু দিয়ে দিলাম। হ্যাঁ, দেওয়ার পর আমি এখানে ফিনিশ দিয়ে দেবো। ফিনিশ দেওয়ার পর আমার অলরেডি কিন্তু কাজ শেষ। আমার কিন্তু ব্লগ অলরেডি তৈরি হয়ে গেছে। এই দেখুন, এটা হচ্ছে ব্লগ অলরেডি তৈরি হয়ে গেছে। এখান থেকে আমি জাস্ট কী করব, আমি একটা থিম সিলেক্ট করব। এখান থেকে দেখুন এখানে থিম আছে, থিম থেকে আমি থিম একটা সিলেক্ট করে নিয়ে নেবো। আমার যে ধরনের আমি ব্লগ সাইট তৈরি করবো সেই ধরনের আমি থিম এখান থেকে নিয়ে নেবো। এখানে অনেকগুলো থিম দেওয়া আছে, আপনার যেটা পছন্দ ঠিক আছে সেরকম আপনি নিয়ে নেবেন। তো আমি ফার্স্টে এখানে অনেকগুলো আছে, দেখেন সুন্দর সুন্দর থিম আছে এখানে, সব ফ্রিতে আপনি এগুলো সব নিতে পারবেন। শুধুমাত্র সিলেক্ট করবেন আর জাস্ট আপনি
অ্যাপ্লাই নাও করলে অ্যাপ্লাই হয়ে যাবে। আমি দেখাচ্ছি, আপনারা জাস্ট দেখেন, অনেকগুলো দেওয়া আছে কোম্পানি। আপনারা ইচ্ছা মতো যে কোনো একটা চুজ করতে পারবেন এখান থেকে, যে কোনো অনেক আছে। আপনি কী ধরনের ব্লগিং করতে যাচ্ছেন, ফুড প্রোডাক্ট নিয়ে নাকি কী ধরনের, আপনি যে ধরনের ইয়ে করতে চান আপনি করতে পারবেন। তো আমি জাস্ট সিম্পলি আমার যে থিমটা ভালো লাগছে সেটা হচ্ছে আমি ফার্স্টে যেটা আছে সেটাই দিয়ে দেবো। এখানে অনেক ধরনের ইয়ে আছে, আপনার ফন্ট আছে, কালার আছে থিমের, এগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে একদম। তো আমি এখান থেকে যেটা নিব সেটা হচ্ছে যে জাস্ট ফার্স্টেরটা নিয়ে নিই। হ্যাঁ, এই ফার্স্টেরটা নিয়ে নিলাম এখান থেকে জাস্ট। আচ্ছা, এটা আমার অলরেডি দেওয়া আছে, সেটা করা আছে। হ্যাঁ, আমি এখান থেকে জাস্ট কী করবো, আমার এখানে ব্লগ কিন্তু তৈরি হয়ে গেছে। ব্লগের নাম কি, আমার হচ্ছে 𝐼𝐷𝐾24। এখন আমি যদি ইচ্ছা করি আমি নতুন ব্লগ তৈরি করতে পারবো। ব্লগ আমার একটাই থাকবে আপাতত। আমি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমি এখানে পোস্ট করবো নতুন। হ্যাঁ, নতুন পোস্ট করার জন্য নিউ পোস্ট এখানে ক্লিক করলাম। নিউ পোস্টে ক্লিক করলে দেখেন কোথায় নিয়ে যাচ্ছে। নিউ পোস্টে ক্লিক করলে এখানে চলে আসে আমাদের এই যে আমি যে কন্টেন্টটা দিব সেই কন্টেন্টের জন্য আমার এখানে চলে আসছে আর কি এই ফরম্যাট। তো আমি এখানে প্রথম অবস্থায় কী দিব, কন্টেন্টের একটা টাইটেল দিয়ে দেবো। তো টাইটেল দেওয়ার জন্য আমি এখানে কিছু কন্টেন্ট রেডি করে রাখছি, আমি সেই কন্টেন্টগুলো দিচ্ছি এখানে। তো দেখুন আমি দিলাম যে এসইও শিখে কীভাবে আয় করা যায়, এই বিষয়টা নিয়ে আমি আর কি ইয়ে করতেছি। আপনি দেখেন এখান থেকে জাস্ট কপি করে আমি ওখানে দিয়ে দিচ্ছি। জাস্ট টাইটেলটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি এখানে টাইটেলটা দিয়ে দিব। টাইটেলটা দেওয়ার পর এখানে যে আছে বোর্ড, সেই বোর্ডে আমি এখানে দিয়ে দেবো। পরবর্তী আমার যে কন্টেন্টগুলো থাকবে সেখানে কন্টেন্টগুলো আপনারা সুন্দর মতো এখানে দিয়ে দেবেন। হ্যাঁ, আমার যেহেতু রেডি করা আছে আমি এখান থেকে কপি করে দিয়ে দিলাম। আচ্ছা, আমি এখান থেকে জাস্ট কন্টেন্টটা কপি করে নেব। হ্যাঁ, এখান থেকে কন্টেন্টটা কপি করতেছি। আচ্ছা, আমি এখান থেকে আচ্ছা এই পর্যন্ত আমি দিয়ে দিলাম। কন্টেন্ট নেওয়ার পর কপি করে নেওয়ার পর আচ্ছা এই পর্যন্ত আমি নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে জাস্ট আমার যে ব্লগে লিখবো এইখানে আমি পেস্ট করে দিয়ে দিলাম। আপনারা এইখানে লিখবেন সুন্দর করে। লেখার পর এইখান থেকে আমি জাস্ট দিয়ে দিলাম, এখানে আমি একটা ইমেজ ব্যবহার করবো। সেই কারণে আমি এখানে কার্সারটা রাখার পর আমি আপনি যেখানে ইমেজটা রাখবেন সেখানে কার্সার রাখিয়ে দেবেন। কার্সারটা রেখে দেওয়ার পর এখান থেকে ইনসার্টে যাবেন। ইনসার্ট থেকে আপনি আপলোড দিতে পারেন। এখান থেকে আপলোড ফ্রম কম্পিউটার, এখান থেকে আপলোড দিয়ে দিতে পারবেন। এখন চুজ এ ফাইল, এখান থেকে জেপিজি, জিআইএফ কয়েকটা ফরম্যাট আছে আপনারা দিতে পারবেন এখান থেকে। আমি জাস্ট এটা সিম্পলি দেখাই দিই আপনাদের, ডেস্কটপ থেকে দিয়ে দিই। আচ্ছা, বেসিক কনসেপ্ট অফ এসইও, এই ইমেজটা আমি দিয়ে দিলাম এখানে। হ্যাঁ, ইমেজটা দেখেন দিয়ে দেওয়ার পর এখন আপনারা জাস্ট অ্যাডজাস্ট করবেন ইমেজটা আপনি কীভাবে দেবেন। ইমেজটা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন, টান দিলে চলে আসবে। ইমেজটা এভাবে অ্যাডজাস্ট করে নেবেন যাতে সুন্দর দেখায়। আমি দেখাচ্ছি পরে সাইডটা কীরকম দেখাচ্ছে। আচ্ছা, অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনারা যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে, যদি আপনি চান আপনি কোনো একটা কিছু লিঙ্কে ব্যাক লিঙ্ক করবেন এখানে, হ্যাঁ সুন্দর মতো আপনি। আর যদি আপনার কোনো প্রয়োজন পড়ে আপনি লেখার ক্ষেত্রে এগুলোতে আপনি বিভিন্ন স্পেশাল ক্যারেক্টার আছে, ঠিক আছে, এগুলো থেকে আপনি নিতে পারবেন, ইউজ করতে পারবেন, মানে সুন্দর মতো লিখতে পারবেন এখানে আর কি। ফন্ট আপনার যেরকম ইচ্ছা সেখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন, বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন,
এখানে তো আপনারা বুঝতে পারতেছেন, এখানে কালার, ফন্টের কালার দিতে পারবেন এবং ফন্টের ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন। তো এখন আমি কি করব, আমি একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে দেখাবো আপনাদের। সেটা হচ্ছে যে বেস্ট ক্যামেরা শপ ইন ঢাকা। আমি জাস্ট এইটাই লিখলাম, লেখার পর এখান থেকে কপি করে নেওয়ার পর আমি একটা যে কোনো একটা সাইট থেকে আমি আপনার দেখাই, আমি এখানে লিখে সার্চ দিলাম, যার পর বেস্ট ক্যামেরা শপ ইন ঢাকার মধ্যে ফার্স্টের দিকে এগুলো চলে আসছে। আমি এখানে দিয়ে দিলাম স্টারটেক ক্যামেরা বাংলাদেশ। আচ্ছা, বেস্ট ক্যামেরার জন্য স্টারটেক, খুবই পরিচিত একটা নাম অবশ্যই এবং জনপ্রিয়। তো আমি স্টারটেকের যে কোনো একটা এখান থেকে আমি, হ্যাঁ, এই যে ইউআরএলটা আছে আমি এটা কপি করলাম এখান থেকে। হ্যাঁ, এই পারমানেন্ট লিঙ্কটা কপি করার পর আমি এখান থেকে এই যে আমাদের যে এখানে সিলেক্ট করছি না, আমি চাচ্ছি যে এইখানে আমি অ্যাঙ্কর টেক্সট এখানে অ্যাড করবো, ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবো আর কি। তো সেক্ষেত্রে আমি এখানে জাস্ট এরকম সিলেক্ট করে নেওয়ার পর এইখানে দেখুন একটা আইকন দেওয়া আছে, ইনসার্ট অর এডিট লিঙ্ক, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে আমি যে লিঙ্কটাকে কপি করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেবো আর কি। তো দেওয়ার পর এইখানে আমাদের দুটো অপশন আছে, দেখেন, একটা আছে ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডোজ। আমি যদি এখানে চেকমার্ক দিই তাহলে আমাদের কাছে এইখানে যদি কেউ ক্লিক করে এই লিঙ্কটার মধ্যে, হ্যাঁ, বেস্ট ক্যামেরা শপ ইন ঢাকা, এটার মধ্যে যদি কেউ ক্লিক করে তাহলে তাকে একটা কী করবে, নতুন একটা উইন্ডোজ অর্থাৎ নতুন একটা ট্যাব ওপেন করে নতুন ট্যাবে নিয়ে চলে যাবে। আর এখানে আমি দিতে পারি কি, ডু ফলো অথবা নো ফলোর ক্ষেত্রে এখানে শুধুমাত্র নো ফলো যদি আমি করতে চাই তাহলে এখানে নো ফলোতে চেক মার্ক দিয়ে দেবো। আমি নো ফলোতে দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে অ্যাপ্লাই দিয়ে দিলাম। দেখেন আমার এটা কিন্তু অলরেডি আন্ডারলাইন হয়ে গেছে এবং হচ্ছে আমি বোল্ড করে দিয়ে দিলাম। দেখুন আমার কিন্তু এটা নিয়ে নিচ্ছে, হ্যাঁ, লিঙ্ক হিসেবে। দেখুন আমি এখানে যদি ক্লিক করি পরবর্তীতে তাহলে আমার ওই ইয়াতে নিয়ে চলে যাবে, স্টারটেকের মধ্যে নিয়ে চলে যাবে। অথচ এখানে লেখা আছে বেস্ট ক্যামেরা শপ। আমি এখান থেকে আপনি যদি চান তাহলে আপনার লেভেল ইউজ করতে পারেন, যেহেতু এখানে বেস্ট ক্যামেরা শপ আমি এখানে দিয়ে দিলাম এসইও একটা আছে আমার লাইন, আর একটা হচ্ছে কি ক্যামেরা শপ আর ক্যামেরা। আচ্ছা, এই দুইটাই দিয়ে দিলাম এবং কমা দিয়ে দুইটা সেপারেট করে দিতে পারেন। মানে পাবলিশ ডেট দেওয়া আছে, কয়টার দিকে ডেট পাবলিশ হচ্ছে সব কিছু দেওয়া আছে। পারমালিঙ্ক আমি যেটা ইউজ করছি সেটা দেওয়া আছে। এখানে লোকেশন ইউজ করতে পারবেন, অপশন আছে অনেক। তো এখানে আমার মোটামুটি কাজ শেষ। আমি এখান থেকে জাস্ট পাবলিশ করে দিয়ে দিলাম। তো পাবলিশ করে দেখেন কনফার্ম দেখাচ্ছে, হ্যাঁ, কনফার্ম করে দিয়ে দিলাম পাবলিশ টাইমারটা। এখন আমি চলে যাবো কিছু, দেখেন আমাদের এই যে ব্লগে চলে আসছে অলরেডি। তো আমি এখান থেকে আমি কী কাজ করবো, আমার যে ব্লগটা আছে সেটা আমি এখন ভিজিট করবো। দেখি এই যে ভিউ ব্লগ, এটা তো আমি অ্যাডমিন ড্যাশবোর্ডে আছি আমার, ঠিক আছে। এই ড্যাশবোর্ডের বাইরে যারা আমাদের ভিজিটর আসবে তার ভিজিটররা কীভাবে দেখতে হবে, ভিজিটররা এরকমভাবে দেখতে হবে। আমার ইউআরএল হচ্ছে idk24bd.blogspot.com। এখানে যাওয়ার পর এইরকম একটা ফরম্যাট চলে আসবে। এখান থেকে তারা দেখতে হবে এরকমভাবে সুন্দরভাবে। এসইও শিখে আমি কী করবেন, এসইও বেসিক কনসেপ্ট বা ধারণা এসইওর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের। এখান থেকে দেখুন আপনার যেটুকু নেওয়ার সেটা নিয়ে নেবে। আর যদি আপনার অতিরিক্ত থাকে তাহলে সেক্ষেত্রে এখানে রিড মোডে ক্লিক করতে হবে। রিড মোডে ক্লিক করার পর দেখুন এখানে পুরো লেখাটা যেটা আছে, যা কন্টেন্টটা ছিল পুরোটা এখানে আসছে। আর আমি যে ব্যাকলিঙ্ক তৈরি করছিলাম সেটা হচ্ছে এইটা। দেখুন এখানে যদি ইউজার এরকমভাবে ক্লিক করে তাহলে সরাসরি কোথায় নিয়ে চলে যাবে, সেই যে আমি দেখাইছিলাম স্টারটেকের ক্যামেরায়, সেই ক্যামেরার ফর্মেটে এখানে নিয়ে চলে আসছে। এইটাই হচ্ছে ব্যাকলিঙ্ক ক্রিয়েশন, এখান থেকে করা যাবে। এটা একটা সুবিধা। আর হচ্ছে আপনি যদি এরকমভাবে লিখতে থাকেন আর কি কন্টেন্ট, আর আপনার কন্টেন্ট যদি জনপ্রিয়তা পেয়ে যায়, যেমন এখানে দেখেন আমি দেখাই আপনাদের যে কন্টেন্টটা লেখা হলো সেটা হচ্ছে পাবলিশ হয়েছে কিসের নামে, idk24 নামে ডিসপ্লে নেম দেখাবে। আর এখানে কিন্তু আমাদের দেখাবে যে ভিউ কাউন্ট হবে, কতজন দেখেছে এখানে, ঠিক আছে, আপনার এই কন্টেন্টটা সেটা দেখাবে এখানে। আর যদি কমেন্ট কেউ করে তাহলে সেক্ষেত্রে এখানে কমেন্ট দেখাবে কতজন কমেন্ট করছে। আর এখানে ক্যাটাগরির মধ্যে কী কী আছে, আমাদের এসইও আছে এবং হচ্ছে ক্যামেরা, আমি দুইটা লেভেল হিসেবে ইউজ করছি সেগুলা। তো সেই ক্ষেত্রে এই হচ্ছে মোটামুটি আপনি এভাবে যদি কন্টেন্ট পাবলিশ করতে থাকেন আর কন্টেন্ট যদি আপনার র্যাঙ্ক করে, পরবর্তীতে আপনি এখানে মনিটাইজেশনও করতে পারবেন এই সাইট থেকে এবং আপনি ইচ্ছা মতো টাকা ইনকাম করতে পারবেন। তো ব্লগিং করে মোটামুটি পার মান্থ 500 থেকে 1000 ডলার ইনকাম করা যায়। তো আপনারা এইভাবে কিন্তু মোটামুটি ফ্রিতে, একদম সম্পূর্ণ ফ্রিতে আপনারা যদি ভালো লেখালেখি করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য একটা বেস্ট একটা ওয়ে আর কি। সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন, এভাবে আর কি আপনি কন্টেন্ট রেডি করতে পারেন। পরবর্তীতে এটা আপনার জন্য অনেক একটা প্রফিটেবল একটা হয়ে দাঁড়াবে আর কি। তো আজকে এই ছিল আজকে
আর বাকিগুলো আপনারা এখানে দেখতে পারবেন। আপনি যদি পেজ ক্রিয়েট করতে চান এখান থেকে পেজ ক্রিয়েট করতে পারবেন। আর্নিংয়ের আপনারা এখানে সব দেখাবে, ড্যাশবোর্ড দেখাবে এখানে। আর লেআউট যদি থাকে লেআউটটি কীরকম, ঠিক আছে, এখানে দেওয়া হবে কোন লেআউট আপনি দেখতে যাচ্ছেন, মোবাইলে নাকি হচ্ছে আপনার ওয়েবসাইট ডেস্কটপে কোন ধরনের। আর থিম যদি আপনি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন। আর সেটিংসের ক্ষেত্রে পরবর্তীতে দেখাবো আমি কোনো একটা ভিডিওতে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।